বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আরেকটি লোভনীয় রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো চিংড়ি মাছের ভুনা। তো এখানে আমি শুরুতেই গলদা চিংড়ি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে আমি আধা ঘন্টা আগেই মাখায় রাখছি। আর এখানে আছে একটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা। আর এখানে রয়েছে কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, গুঁড়া মরিচ, লবণ, আর এখানে রয়েছে হলুদ। আর এখানে আমি 2-3টা ছোট কাঁচামরিচ কেটে নিয়েছি। তো শুরুতেই আমি চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিব। এই তো মাছগুলো আমি তাওয়ার মধ্যে দিয়ে দিছি, এখন ভালোভাবে ভেজে নিব। এই তো মাছগুলো আমি হালকাভাবে ভেজে নিছি। এখন একটা কড়াইয়ে পেঁয়াজগুলা ভেজে নিব। এই তো পেঁয়াজটা দিয়ে দিছি, এখন ভালোভাবে ভেজে নিব। এই তো পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটো আর বাকি মশলাগুলো দিয়ে দিব, আর সাথে কিছুটা গরম পানি দিয়ে দিব। এরপর ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিছি। এর মধ্যে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো দিয়ে দিছি, এখন এগুলা হালকাভাবে উল্টে পাল্টে দিব। এখন আমি কোনো পানি দিব না, এটা একদম চুলা একদম লো হিটে রেখে কিছুক্ষণ যাবত জাল করে নিব। এই তো আমি সামান্য কিছু পানি দিয়ে নিছি। এখন এর মধ্যে কেটে রাখা ধনের পাতা আর কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এগুলা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ যাবত ভালোভাবে জাল করে নিব, যাতে করে মশলাটা মাছের ভিতরে পুরোপুরি ঢুকে যায়। এই তো আমি অনেকক্ষণ যাবত কষিয়ে নেওয়ার পর নামিয়ে নিছি। তো দেখতে এরকম হয়েছে চিংড়ি মাছের ফাইনাল লুক। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আমার ভিডিওটা, আর বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।